ভাই আগে এই ছবিটা দেখেন। সরকার বলছে ইন্টারনেট ডাটা কেনা ছাড়াই শুধু ডাটা অন করলেই নাকি বিকাশ, নগদ সহ সব ব্যাংকিং অ্যাপ ফ্রিতেই ব্যবহার করা যাবে। শুনতেই দারুণ লাগতেছে, তাই না? এই নিউজটা রেডিও আমার 88.4 FM এ দেয়া হয়েছে। আর অনেক সময় ফোনে এমবি না থাকলে কিন্তু টাকা কেটে নেয়। আর এই সমস্যার সমাধান বা কিভাবে আসবে? ঘোষণা অনুযায়ী বিকাশ, নগদ, রকেট, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, সিটি টাচ, ইসলামী ব্যাংক, উপায়, মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক সহ প্রায় সব এমএফএস আর ব্যাংকিং অ্যাপ জিরো রেটেড সুবিধার আওতায় চলে আসবে। কোনো ডাটা প্যাক ছাড়াই এগুলো চলবে। ওই যে বাংলা কিউআর কোড নিয়ে একটা ভিডিও বানালাম না, সেখানে কিন্তু আমি বলছিলাম যে ইন্টারনেট ছাড়া আমি কেমনে পেমেন্ট করবো, আমি তো গরিব মানুষ। সো এই ভিডিওটা মনে হয় কর্তৃপক্ষ দেখছে, তাই সমাধান নিয়ে হাজির হয়েছে। দুষ্টুমনি করলো। এখন আসল প্রশ্ন হচ্ছে, টেকনিক্যালি যদি এই ব্যাপারটা করতে হয় তাহলে প্রতিটা মোবাইল অপারেটরকে এই অ্যাপগুলোর সার্ভারে আইপি আলাদাভাবে হোয়াইট লিস্ট করতে হবে আর সব সময় আপডেটেড রাখতে হবে। বাংলাদেশে এত অপারেটর, এই সমন্বয় ধরে রাখা আসলেই চ্যালেঞ্জিং। আর আপনারা তো সবাই জানেন ঈদের সময় বিকাশ অ্যাপ কিভাবে ডাউন হয়ে যায়। এমনিতে পেই ডাটা দিয়ে এইসব ব্যাংকিং অ্যাপ চালাইতেই অবস্থা কাহিল হয়ে যায়। আর ফ্রি জিরো রুটে গেলে লোড আরো বাড়বে, স্পিড আরো কমার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কিন্তু এর আগেও ডিজিটাল সার্ভিসের ঘোষণা আসছে, কিন্তু বাস্তবায়ন করার সময় এসে ডিলে হয়েছে। তাই প্রশ্ন কিন্তু থেকে যায়, এটা কি সত্যি সবার জন্য স্মুথলি কাজ করবে, নাকি অন্য সব সার্ভিসের মতো এটাও মাঝে মধ্যে ঝুলে থাকবে? তাই আগে চাই সরকারি সার্কুলার, পরীক্ষামূলক চালুর তারিখ। ও হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কবে থেকে চালু হবে? এই যে বললাম, এই ডাটাও কিন্তু এখনো পাওয়া যায় নাই। সো পরীক্ষামূলক চালুর তারিখ, সব ব্যাংক ও এমএফএস এর সমান সুযোগ এবং সাইবার নিরাপত্তার স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে ভাই। কারণ এতদিন মানুষ ভাবতো যে অফলাইনে থাকলেই বুঝি আমি সেফ। এখন যদি আপনার ফোনে ডাটা না থাকে তাও আপনার কি অবস্থা হবে আল্লাহ পাকি ভালো জানে। সো আপনার মতামত কমেন্টে জানান। আর বাংলাদেশে যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে এর সুবিধা বাংলাদেশের সবাই নিতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, এখনো সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।